আপন চাচি হয়ে ছোট্ট মাসুম বাচ্চার পা ভেঙে দিয়েছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। নরসিংদীতে ঘুমন্ত শিশুকে পা ভেঙে দিয়েছে তারই আপন চাচি। বিষয়টা কত মর্মান্তিক হতে পারে দর্শক, সবাই ভিডিওটা শেয়ার করবেন। দেশ বিদেশে যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন। ছোট্ট মাসুম বাচ্চার সাথে কিসের এমন প্রতিশোধ? মাত্র 2 মাসের শিশু, সে না পারে কোনো কিছু বলতে, না পারে নিজের অনুভূতি প্রকাশ করতে। আপন চাচি হয়ে ঘুমন্ত শিশুর পা ভেঙে দিয়েছে। নরসিংদী সদরে এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করেন। এই যে নারী মানুষরূপী, এই যে নারী, জঘন্য নারী জানোয়ারের বিচার আমরা চাই। তাকে প্রকাশ্যে বিচার করা হোক, যেন আর কোনো নারী বা কোনো মানুষ যেন সাহস না পায় ছোট্ট মাসুম বাচ্চার সাথে এমনটা করতে। প্রিয় দর্শক, ঘটনাটা খুলে বলছি। সাইফা নামে এক দম্পতির ঘরে 2 মাস হয় ছোট্ট একটি বাচ্চা এসেছে। নাম তার রিজিক। 2 মাসের শিশু, তাকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল তারই মা। তার অনেক সময় সন্দেহ হতো যে আমার ছোট বাচ্চাটি মাঝে মধ্যে হঠাৎ কেন কান্না করে, ঘুমিয়ে রাখলে কেন সে কান্না করে। তার সন্দেহ হলে তার বাথরুমে যাওয়ার জন্য, যখন বাথরুম চেপে ধরে, তিনি বাথরুমে যাওয়ার আগেই মোবাইল ফোনে ক্যামেরাটা এনে রেখে গিয়েছে এইভাবে বিছানার পাশে মোবাইল ফোনটা রেখে যায়, ভিডিও রেকর্ড চালু করে। ঠিক তখনই তার জানোয়ার চাচি, পাষণ্ড নারী, তার চাচি এসে ছোট্ট বাচ্চাটির পা মোচকে দেয়। ছোট বাচ্চা চিৎকার করে উঠে, দৌড়ে সে পালিয়ে যায়। সেটা ভিডিওর মধ্যে রেকর্ড হয়, সেটা মোবাইল ফোনে রেকর্ড হলে সোশ্যাল মিডিয়া সেটা ছড়িয়ে পড়ে। দুঃখের বিষয় কি জানেন? 5 দিন হয়ে গেছে, তার নামে মামলা এখনো রুজু হয়নি। সোশ্যাল মিডিয়া যখন তোলপাড় হয়ে গেছে, একটা মানুষ ছোট্ট বাচ্চার উপরে এইভাবে নির্যাতন, তখন তার পরিবার এখন বলছে যে এটা পারিবারিক একটা দ্বন্দ্ব, নিশ্চয়ই এটা পারিবারিক চাপ। ছোট বাচ্চাটির পায়ে প্লাস্টার করা হয়েছে। এখন সে বাচ্চাটি যদি পঙ্গু হয়ে যায়, সারা জীবন লাঠি ভর করে হাঁটবে, অন্যের উপরে নির্ভর করতে হবে, বেঁচে থাকতেও মরে থাকবে ছোট্ট রিজিক। প্রিয় দর্শক, ঘুমন্ত বাচ্চার উপরে এইভাবে অত্যাচার আমরা কেউই কিন্তু চাই না। আপনারা কি বিচার চান কিনা একটু কমেন্টস করে জানাবেন। এই জানোয়ারটির কি শাস্তি চান? নরসিংদী সদরে এমনই ঘটনা ঘটে গেছে। আপনারা কমেন্টস করে জানাবেন এই জানোয়ারটির কি শাস্তি চান, কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেয়ার করবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, আপনি আপনার সন্তানকে, আপনি এবং আপনার স্বামী ছাড়া, বাবা মা ছাড়া আর কেউই আপন নয়। আপনার সন্তানকে আপনি দেখে রাখুন, চোখে রাখুন। দেখেন, আপনার সন্তান যখন পঙ্গু হয়ে যাবে, তখন আপনি ছাড়া আর কেউই কিন্তু সেই সন্তানকে বইবে না, তার দুঃখ কষ্টর ভাগী হবে না। আপনাকে জীবন ভর আপনাকে তার পঙ্গুত্ব, তার অসুস্থ আপনার উপর দিয়ে যাবে। অতএব আপনাকে যারা ভালোবাসে না, আপনার সন্তানকে যারা ভালোবাসে না, তাদের থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন, না হলে রিজিকের মতো পঙ্গু হতে হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এই জানোয়ারটির কেমন শাস্তি চান, আর দোয়া করবেন এই ছোট্ট মাসুম বাচ্চাটি যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন তাকে গায়বী ভাবে সুস্থ করে দেয়। আমিন।